গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলোকে কিন্তু লাইক করতে হবে। আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেটাও আপনারা অনেক মানুষ রিকোয়েস্ট করেছিলেন। তো অবভিয়াসলি টাইটেল থেকে বুঝতেই পারছেন আমরা আজকে কোন ভিডিও নিয়ে চলে এসেছি। ডেফিনেটলি ভিডিওটি হচ্ছে গালি বয় পার্ট 2, যেখানে আর্টিস্ট হচ্ছে মাহমুদ হাসান তাবিব এবং রানা মৃধা, লিরিক্স হচ্ছে মাহমুদ হাসান তাবিব, মিউজিক হচ্ছে LMG বিট। আর একটা জিনিস বলে রাখি যে এটা প্রচুর 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 আপনারা রিকোয়েস্ট করেছিলেন এই গানটির জন্য। তো রানা গালি বয় আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে এখন ভিজিট করছেন তাদের জন্য বলে রাখি যে আমরা রানা গালি বয়কে নিয়ে আরো দুটো ভিডিও প্রিভিয়াসলি করে রেখেছি, যেটা হচ্ছে একটা হচ্ছে চাপনার আর একটা হচ্ছে গালি বয় 1। তো আপনারা যারা এখনো গালি বয়কে পছন্দ করেন কিন্তু ভিডিও দুটো দেখা হয়নি, অবভিয়াসলি আমাদের চ্যানেলে যাবেন এবং সেখান থেকে ওই দুটো ভিডিও চেক করে দেখতে পারেন। আর যদি চলে আসি আজকের ভিডিওতে, তাহলে এটা হচ্ছে আবারও বলছি যে এটা হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও। আপনারা অনেক মানুষ রিকোয়েস্ট করেছিলেন, তাই আজকে আমরা আপনাদের রিকোয়েস্ট মতো গানটি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন এবার একসাথে দেখা যায়। আর হ্যাঁ, ভিডিওটি প্লে করার আগে বলে রাখি যে বাই চান্স যদি এই ভিডিওটি কপিরাইট ক্লেমের জন্য ব্লক খায়, তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বং ভিউজে পেয়ে যাবেন এবং সেই ভিডিও লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ এই যে ভিডিওটি এই ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন বা কমেন্ট বক্সের ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন এবার ভিডিওটি দেখে নিন। সে একদম র এনভায়রনমেন্ট। সুকান্ত বুঝেছিল আমাদের ব্যথা, লিখেছিল কবিতায় খুদা তোরা কথা। 3 দিন হয়ে গেল পেট ভরে খাই নাই, মানুষের কাছে কিছু লজ্জায় চাই নাই। এভাবেই বেঁচে আছি খুদা নিয়ে পেটে, মাটি কেটে ইট ভেঙে দিন রাত কেটে। বাবার কাছে মেয়ে করেছিল আবদার, ঈদে কিনে দিল মরে কামিজার সালোয়ার। বাবা বলেছিল দেবে মেয়েটাকে ভুলিয়ে, কেঁদেছিল বাবা ঈদে মুখটাকে লুকিয়ে। আমার তো বাবা যিনি থেকেও যে নেই, সব কথা ভেঙে চুরে বলতে যে নেই। কার কাছে করবো আল্লাহ দি আবদার, একা না কোনো মতে টানছে সংসার। আমি রানা আমার সবটা জানা, আমার মতো আছে হাজার রানা। এক গান গেয়ে আমি আজ ভাইরাল, বাকি রানাদের বলো কি হবে কাল। আমি রানা আমার সবটা জানা, আমার মতো আছে হাজার রানা। এক গান গেয়ে আমি আজ ভাইরাল, বাকি রানাদের বলো কি হবে কাল। বঞ্চিত কত শিশু পথে ঘাটে, সব ভুলে একটা খাবারের পিছু ছুটে। তুমি আজ হয়ে গেছো বিক্রি, স্কুলে যাই খোকা শুধু পেটে চাকরি। তৈরি করে মানুষকে বুদ্ধিমান করে গেল সমাজে ছোট বড় ব্যবধান। শিক্ষাটা আজ যেন মাথা কাটা বুড়ো হাতি, লাখ টাকা টিউশন কৃষ্ণের ভার্সিটি। পৃথিবীতে তুমি কত নিরুপায়, টাকা নাই হাত তাই ফুটপাতে খালি পায়। জীবনটা থেকে যেন সুখী তুমি কিছু চুরি পেতে আছো কোনো মতে দিয়ে যেন হারাগুড়ি। আজকের পথ শিশু চেতনায় করে হিসু, যার খালি তাকে নীতি কথা বলা বিছু। আজ এই পরিণতি এর দায় আমরাই, স্বার্থের চর্চায় নিজেদের কামরাই। আমি রানা আমার সবটা জানা, আমার মতো আছে হাজার রানা। এক গান গেয়ে আমি আজ ভাইরাল, বাকি রানাদের বলো কি হবে কাল। তুমি রানা তোমার সবটা জানা, আমরা ওয়ার্ড এবং লিরিক্স পেয়ে যাচ্ছি। এক গান গেয়ে তুমি আজ ভাইরাল, বাকি রানাদের বলো কি হবে কাল। বাকি রানাদের বলো কি হবে কাল। বাকি রানাদের বলো কি হবে কাল। আমরা হচ্ছে একটি গান দেখতে পেলাম, আপনারা সবাই দেখতে পেলেন। সিরিয়াসলি প্রথমেই আমি বলবো যে প্রত্যেকটা গানের যে ওয়ার্ডগুলো না মানে
পাই টু পাই প্রত্যেকটা ওয়ার্ড মানে হার্টকে পুরো টাচ করে গেছে। আর এতটা সত্যি, এর আগেও আমরা রানা গালিবয়ের যে গানগুলো শুনেছিলাম সেখানেও আমরা বলেছিলাম ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ হার্ট টাচিং, একদম সমাজের যে কঠোর বাস্তব সেটাকে সে তুলে ধরছে। তো এই গানটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, এখানেও আমরা ঠিক সেম ভাবে ওটাই দেখতে পাচ্ছি। ফার্স্ট স্টার্টিং ট্রেবা এই রানা গালিবয়ের একটা মানে কমন বৈশিষ্ট্য বলতে পারি যে খুব র জিনিস দেখায়, একদম সমাজের যে অ্যাকচুয়ালি যে র ব্যাপারটা, কোনো ঝা চকচকে আর্টিফিশিয়াল ব্যাপার না, যেটা একদম বা কোনো ক্রিয়েশন না, কোনো ক্রিয়েশন এক্স্যাক্টলি। তো এটাই হচ্ছে যে খুব র ব্যাপারকে দেখানো হয়, এটা ভীষণ বেশি রকম হচ্ছে মানে প্রশংসনীয় ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যেভাবে মানে যখন হচ্ছে রানা গালিবয় যে সে তার মুখে যে লিরিক্স গুলো সেটা একরকম, আর যখন হচ্ছে তাবিব তার যে লিরিক্স গুলো সেটা আরো মানে সে যেহেতু ম্যাচিওর, তো তার কথাগুলো একদম পুরো ভেতরকার যে মানে মূল যে ব্যাপারগুলো সেইগুলো নিয়ে। তো এখানে যেমন বলছিল যে শিক্ষার ব্যাপারটা যে বিক্রি হয়ে যাচ্ছে, বা রানা গালিবয় যেটা বলছে সে বাচ্চা ছেলে, সে ওপর ওপর যেভাবে দেখে সেইভাবেই ওটা লিরিক্সটা বানানো হয়েছে, সে যেটা জেনুইনলি ফিল করে। কিন্তু সমাজের অ্যাকচুয়াল যে মেন যে মানে মুদ্দাগুলো সেগুলো নিয়ে কিন্তু তাবিব বলেছে, আমি সেটাই বলছি। আর প্রত্যেকটা লাইন যেভাবে ও বলছে যে ঈদে হচ্ছে বাবা তার মেয়েকে প্রমিস করেছিল যে নতুন সালোয়ার দেবে, বাট ঈদের দিনে বাবা হচ্ছে মুখ লুকাচ্ছে, বা ওর সংসারে ও নিজেই বলছে যে আমার তো বাবাই নেই, মানে থাকতেও নেই, কিন্তু সব কথা ভেঙে বলা যায় না। তারপর হচ্ছে মা আছে, মা খুব কষ্ট করে সংসার চালাচ্ছে। এই যে মানে দারিদ্রতা বা এই যে ব্যাপারগুলো এত মানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে লিরিক্সের মাধ্যমে। আর একটা জিনিস হচ্ছে যেটা আমার খুব ভালো লাগলো, যে রানা গালিবয় বলছে যে আমি একটা গান গেয়ে তবু ভাইরাল হয়ে গেছি, কিন্তু বাকিদের কি হবে। তো আমার এই লাইনটা অনেক বেশি হার্ট টাচিং লেগেছে, কারণ সে একটা বাচ্চা ছেলে, তার মুখে এই জিনিসটা খুব বেশি সারপ্রাইজিং লেগেছে যে সে তবু বুঝতে পারছে যে তার নিজে হয়তো কোথাও একটা ফিউচার কিছু একটা তো অ্যাটলিস্ট ভালো হবে, কিন্তু তার মতো সে তো যে জায়গা থেকে উঠে এসেছে তার মতো হাজার হাজার রানা রয়েছে, তাই না? তো তাদের কি হবে, তাদের তো তারা তো ভাইরাল হয়নি। এই ব্যাপারটা একটা খুব দামি কথা যে বাকি রানাদের কি হবে, কারণ এই যে তাবিব যেটা বলছিল যে এখন শিক্ষাটাও কিন্তু একটা বিজনেসে পরিণত হয়েছে, যে লাখ লাখ টাকা দিয়েও মানুষের জায়গা পাচ্ছে না, ইভেন মানে গরিবরা সেই ফুটপাতে খালি পায়েই হেঁটে চলেছে। ওটাই যে অভেদটা না, যেটা বলছে যে প্রকৃত শিক্ষা যদি হতো তাহলে এত উঁচু নিচু ভেদাভেদ থাকতো না, সবাই সমান থাকতো। অ্যাটলিস্ট সবাই যাতে মানে ল্যাভিশলি বাস করবে সেটা নয়, বাট অন্য বস্তু বাসস্থানে যে বেসিক যে ব্যাপারগুলো সেগুলো অ্যাটলিস্ট সবার কাছে থাকতো। তো ওটাই বলছে শিক্ষা বিক্রি হয়ে গেছে, সেখানেও অনৈতিকতা চলে এসেছে। আর কিছু যে সেটা আমাদের দেশেও আমরা দেখতে পাই, কিছু বিজনেসম্যান রয়েছে তারা কিন্তু নিজেদের মানে পুঁজি বাড়াবা বা পুঁজি কুক্ষিগত করার জন্য এখন শিক্ষাটাকেও বিভিন্ন ধরনের পলিসি দিয়ে বিজনেস করে তুলেছে। মানে যেমন ওখানে বলছিল যে টিউশনস দেওয়া ব্যাপারগুলো, সেখানে লাখ লাখ টাকা খরচ রয়েছে, তার মধ্যে কিছু অনলাইন ক্লাসেস যেগুলো আমরা বর্তমান দিনে দেখে থাকি, যেগুলো তো গানে দেখালো না কিন্তু সেগুলো হয়েছে। কিছু অ্যাপস বেরিয়ে গেছে নতুন নতুন, মক টেস্টের নাম করে অনেক কিছু আর কি জিনিস আর কি বেরিয়ে গেছে। আবার নতুন একটা আমাদের দেশে জানি না যে আপনাদের ওখানে চালু হয়েছে নাকি যে অ্যাপ বানানো, তো সেটা দেখছিলাম যে ওই অ্যাপের যে কোডিং গুলো সেগুলো ইউটিউবেই অলরেডি রয়েছে, তো তারা কিন্তু ফ্রিতেই শিখতে পারে। কিন্তু তার জন্য নতুন একটা স্কিম নিয়ে এসেছে যে বাচ্চারা এখন থেকে অ্যাপ তৈরি করতে পারবে। তাছাড়া মানে এমনি আমরা নরমালি দেখি যে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এগুলো বানানোর জন্য মানে কত টাকা খরচ হচ্ছে, মানে লোককে দিয়ে দিচ্ছে যে চলো এত হাজার টাকা দিলাম আমার এই অ্যাসাইনমেন্টটা তৈরি করে দাও। টিচাররাও জানে যে এটা স্টুডেন্ট বানায়নি। তো এই যে ব্যাপারগুলো বা হচ্ছে একটা কোর্সের জন্য এত ফিস এত কিছু, বাট সেরকম হয়তো ইনফ্রাস্ট্রাকচার সেরকম কিছুই না, কিন্তু ফিজের পর ফিজ। এবার সবার সামর্থ্য তো সেই রকম থাকে না না, এই যে ব্যাপারগুলো। আর একটা কিছু অসাধু টিচারও থেকে থাকে, তারা কিন্তু পয়সার জন্য আবার অনেক সময় নাম্বার দিয়ে দেয় যে অ্যাসাইনমেন্ট না জমা দিলে সিস্টেমটারই ফল্ট, টিচার একজনকে বলা যায় না। না আমি একজনকে বলছি না, পার্টিকুলার কিছু ওই টিচার গোষ্ঠীকে বলছি যারা ওরকম করে থাকে আর কি। তো সেই জিনিসগুলো আর কি মানে সব জায়গাতেই আর কি একটা ভেজাল তৈরি হয়েছে। শিক্ষার পরের যে স্টেপ যে কর্মজীবন ক্যারিয়ার, সেখানেও দুর্নীতি, সেখানেও যে ডিজার্ভ করে সে কোথাও গিয়ে পিছিয়ে থাকে, আর আনডিজার্ভিংরা বেশি মানে এটাই হয়ে থাকে। আর এটা হচ্ছে তাবিব খুব
ভালোভাবে বুঝিয়েছে যে সে যে সমাজের অ্যাকচুয়ালি শিক্ষাই হচ্ছে মানুষকে প্রকৃত মানুষ করে তোলে, এবং শিক্ষার উন্নতি বা শিক্ষার উন্নয়নের সাথে সাথে কিন্তু গোটা জাতির গোটা দেশের উন্নয়ন হয়। তো সেই শিক্ষাতেই যদি মেন মানে ভেজাল থাকে, দুর্নীতিগ্রস্ত থাকে, তাহলে সেই দেশ কখনো এগিয়ে থাকতে পারে না। তার ফলে হয় ধনী আরো ধনী হতে থাকে এবং দরিদ্র আরো দরিদ্র হতে থাকে। আর একটা জিনিস যেটা ওখানে বলা যায় যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, হ্যাঁ সুকান্ত বলে গেছে। তো সুকান্ত যে এই জিনিসগুলো ফিল করে গেছে, এইভাবে লিরিক্সটা লেখা রয়েছে। তো এই যে জিনিসগুলো ইনক্লুড করা হয়েছে না, মানে প্রত্যেকটা ওইটাই আমি বারবার বলছি আরেকটা খুব রিয়েলিস্টিক। ওই ব্যাপারটাই আমি বলতে চাইলাম যে সেটা কিন্তু কতদিন আগে লেখা হয়েছে, বাট সমাজের প্রেক্ষাপটটা কিন্তু আজও চেঞ্জ হয়নি, সেটাই ও গানের মাধ্যমে তুলে ধরেছে। তো এটা খুব একটা মেসেজিং একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে খুব রিয়েলিস্টিক এই কারণে লাগে যে যে ভিকটিম বা যে এই জিনিসগুলো স্ট্রাগল করছে, সেই স্ট্রাগলারের গলাতেই গানটা চলে আসছে। ওই জন্য আমাদের দেখতে অনেকটা বেশি রিয়েলিস্টিক। এটা যদি কেউ নন মানে এমনি কোনো সিঙ্গার হতো, সে কিন্তু যতটা মানে দেখতাম আমরা বা সে হয়তো অতটা ফিল দিয়ে জিনিসটাকে গাইতে পারতো না, কিন্তু যেহেতু রানা গালিবা সে নিজে স্ট্রাগল করে এসছে, ওই জন্য মনের কষ্ট, মনের সেই ক্ষোভ কষ্ট দুঃখ যাই বলুন না কেন, তো সেই জিনিসটা কিন্তু তার আওয়াজের মাধ্যমে ফুটে উঠছে। সেই জন্য আমরাও কিন্তু ভালোভাবে কানেক্ট করতে পারছি এই জিনিসটার সাথে। তো যাই হোক, তো পরিশেষে আমরা এটা বলতেই পারি যেরকম আমরা আগের ভিডিও দেখে খুব বেশি ইমপ্রেসড হয়েছিলাম, এটাও তার ব্যতিক্রম না। খুব বেশি রিয়েলিস্টিক, খুব বেশি মানে একদম নিষ্ঠুর ব্যাপারটাকে তুলে ধরেছে। তো এরকম আরো গান হওয়া উচিত যাতে সমাজের চোখ খোলে, কিছু হচ্ছে মানে লোভী লালসাযুক্ত মানুষের চোখ খোলে, সিস্টেমের চোখ খোলে, গভর্নমেন্টের চোখ খোলে, যাতে তারা একটু অন্য পলিসি নিয়ে বা অন্য দৃষ্টিভঙ্গিকে সমাজকে দেখে এবং সেইভাবে দেশের উন্নয়নের চেষ্টা করে, যে কোনো মানুষ অ্যাকচুয়ালি খিদেই না থাকে, অ্যাটলিস্ট পেটে এনো ভাতটুকু তারা পায়। তো এটাই হচ্ছে আমাদের বলা, তার সাথে শিক্ষা। এক্স্যাক্টলি। তো যাই হোক, ভিডিওটা খুব ভালো লেগেছে আর চাইবো রানা গালিবা এইভাবেই এগিয়ে যাক। আর একটা জিনিস বন্ধুরা, আপনারা আরো মানুষ অনেক বেশি রিকোয়েস্ট করছেন যাতে আমরা রানা গালিবার পার্ট 3 নিয়ে আসি, তার লাইফ স্টোরি নিয়ে আসি। তো ডেফিনেটলি আমরাও চেষ্টায় রয়েছি, খুব তাড়াতাড়ি আপনারা ওই ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো একটু সবুর করুন, আমরা ভবিষ্যতে সেগুলো নিয়ে আসবো। তো আশা করছি আপনারা আমাদের সাথে সহমত হবেন, বা আপনাদের কিছু বলার থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন সবার মধ্যে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে, তো সেখানে আপনারা ফলো করতে পারেন, সেখানে আপনারা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপও রয়েছে, তো সেখানে আপনারা জয়েন করতে পারেন, সেখানে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। আর আমাদের যদি শিলাজিৎ সুদীপ্তা হিসেবে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো আপনারা প্লিজ চেক করে নেবেন। তো আজকে আমরা এই বলেই ভিডিওটা শেষ করছি। টাটা, নমস্কার।